চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অর্থ আদায় করা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার। এবং সন্দ্বীপে হত্যাকাণ্ডের 12 ঘণ্টার মধ্যে আরেকটি হত্যা চেষ্টা, তদন্তে পুলিশ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করা প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেলকে গ্রেফতার করেছে সিএমপি গোয়েন্দা পুলিশ। দুপুরে দামপাড়া সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান। তিনি জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া থানার ইয়াকুব দণ্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 3টি মামলা রয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের সন্দ্বীপে হত্যাকাণ্ডের 12 ঘণ্টার মধ্যে আরেকটি হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের 5 আনি গোপাট এলাকায় মোহাম্মদ শিপন নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে আজ ভোরেও এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর পরিবার জানায়, ভোরে নামাজ পড়তে উঠলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো বটি দিয়ে ওই গৃহবধূর গলা কাটার চেষ্টা করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিকে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী জানান, প্রবাসী শিপন হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে। অন্যদিকে গৃহবধূ হত্যা চেষ্টার ঘটনার তদন্ত চলছে জানিয়ে এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 2018, 20 এবং 24 সালে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত 127 জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল র্যাব 7 চট্টগ্রামের পক্ষ থেকে নগরীর পতেঙ্গার র্যাব এলিট হলে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা জানান, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সভায় র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির বাঘাইছড়িতে 100 কার্টন ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে উপজেলার উগলছড়ি এলাকায় বিজিবি 27 মারিশা জোনের বিশেষ অভিযানে এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে মারিশা জোনের সহকারী পরিচালক আজিমুল হক জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিগারেট পাওয়া যায়। অবৈধ মালামাল জব্দে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালী ও বদরখালীতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার নানা সামগ্রী তৈরিতে হাপড় ও লোহা পেটানোর শব্দে মুখর পুরো এলাকা। এর সঙ্গে চলছে পুরনো দা, বটি ও ছুরিতে শান দেওয়ার কাজ। কোরবানির আগেই বিভিন্ন সরঞ্জাম কিনতে ক্রেতারা ভিড় করছেন কামারদের দোকানে। তবে ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে। অন্যদিকে কামারদের দাবি, কোরবানির উপলক্ষে লোহা, কয়লা ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় তাদের তৈরি মালামালের দামও একটু বেশি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান ও খাগড়াছড়িতে আনসার সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে 1097 জন ভাতাভোগী ভিডিপি সদস্য ও হিল ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোতালিব হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বান্দরবান আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম। অন্যদিকে খাগড়াছড়িতে 3665 জন ভাতাভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা পৌর টাউন হলে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় আনসার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার সাতকানিয়া হাই স্কুল মাঠ, দস্তিদার হাট, শিশুতল সহ বিভিন্ন স্থানের হাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এসব হাটে নানা জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন দেশীয় খামারিরা। বৈরী আবহাওয়ার মধ্যেও হাট ঘুরে পছন্দসই কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। এদিকে হাটে ক্রেতাদের উপস্থিতির তুলনায় বিক্রি কম বলে দাবি করেছেন বিক্রেতারা। টেকনাফে 2024-25 অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় রুদ্র সহ অনেক উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে 2 দিনব্যাপী পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল শহরের উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ কার্যালয়ে অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে এতে সহকারী বন সংরক্ষক প্রান্তোষ রায়, রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বন, পরিবেশ ও সামাজিক সুরক্ষার টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রণীত আইন, নীতি ও কৌশলসমূহের প্রায়োগিক দক্ষতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কক্সবাজারের ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়িসহ 2টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মধ্যরাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারের মাস্টার রশিদুল আলম মার্কেটে ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে 2টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ঈদগাঁও থানার উপপরিদর্শক মুজিবুর রহমান জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ ও সাতকানিয়া অঞ্চলের উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, দেশ গঠনে তার অসামান্য অবদান এবং আদর্শিক নেতৃত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী, কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চকবাজারের কিয়ারি ইলিশিয়াম শপিং মল ব্যবসায়ী পরিচালনা পরিষদের ত্রিবার্ষিকী কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে কিয়ারি হল রুমে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মোহাম্মদ শামীম আশরাফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোস্তানচির বিল্লাহ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 19 প্রার্থী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কামাল হোসেন, আনোয়ার হোসেন, আতাউর রহমান আসাদ সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অর্থ আদায় করা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার। এবং সন্দ্বীপে হত্যাকাণ্ডের 12 ঘণ্টার মধ্যে আরেকটি হত্যা চেষ্টা, তদন্তে পুলিশ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।